আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, যাক আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? ইউসুফ, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান সত্যি আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবে না, আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে উনি আসতে পারবে কি না। আমি অত কথা বলতে পারবো না। জি জি জি, অত কথা বলতে পারবো না। বলতে পারবেন না? একটু ভয় ভয় লাগতেছে এই বিষয়ে কথা বলতে। এর আগে পিটুন খাচ্ছি, হাত পা ভাঙে পড়া, কোনো ওই জন্য আমি কথা বলতে পারবো না। মানে এর আগে আপনি মার খেয়েছেন? হ্যাঁ। মার খাওয়ার পরে হাত পাও, এক বাপে 100, ওই জন্য আমি কথা বলতে পারবো না। আপনি এক বাবার এক সন্তান, কিন্তু এই বিষয়গুলি কথা বলার কারণে কি আপনি মার খেয়েছেন? এর আগে মার খাচ্ছি। মার খেয়েছিলেন, তারপর হাত পাও ভেঙে বাসায় পড়েছিলেন, যার কারণে আপনি আর কথা বলতে চাচ্ছেন না। ওকে, ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপরও আপনি একজন সাহসী মানুষ, আপনি সাহস করে এই কথাটি বলেছেন যে আসলে এর আগে আমি একবার মার খেয়েছি, ঠিক কিনা? ঠ্যাং ভাঙে 4 মাস 20 দিন ভরা পড়া আছে, 20 দিন। ঠ্যাং ভাঙে 4 মাস 20 দিন ভরা আপনি পড়েছিলেন, অবশ্যই। যার কারণে আপনি এই বিষয়টি আর কথা বলতে চাচ্ছেন না। ওকে, ধন্যবাদ ভাইজান, আপনাকে ধন্যবাদ।